নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন সরকারকে স্বস্তি তো দেয়নি, বরং আরও অস্বস্তিতে ফেলেছে। সংকট থেকে উত্তরণে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার বিকল্প নেই। এমন পরিস্থিতিতে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আহমেদ সরোয়ারের রিপোর্ট। দলের সাবেক নির্বাহী সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুস সালামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় আব্দুস সালামের কর্মময় জীবনের পাশাপাশি আলোচকরা কথা বলেন রাজনীতি সহ চলমান নানা ঘটনা নিয়ে। তারা বলেন, আজিজ বেনজির নিয়ে মন্ত্রীরা যাই বলুক না কেন, এ দায় সরকারকেই নিতে হবে। সোনার ছেলের তো অভাব নাই। বেনজির কি অবস্থাটা ছিল, তার র্যাবের চিফ ছিল, কিভাবে কথাবার্তা বলতো, ড্যাম কেয়ার টাইপের একটা লোক ছিল, কাউকে পাত্তাও দিত না। কার আশীর্বাদে এগুলো হয়েছে যে পৃথিবীর মধ্যে এই ধরনের সুন্দর নির্বাচন 2018 তার হয় নাই। বিশ্বের মধ্যে সেরা নির্বাচন আজিজ সাহেব বলেছিল। তা আপনারা এগুলো বলে বলে তো পার পেয়ে গেছেন। এখন তো একজন মোটামুটি চিহ্নিত হচ্ছেন, আরও হবে। এই যে বাংলাদেশের একজন এমপিকে 80 টুকরা করেছে। আজকে আমাদের অবস্থাটা দেখেন। আমরা এই সোকল এমপি সাহেবের এখন মাংস আর হাড় এগুলো খোঁজাখুঁজি করছে। আমাদের ডিবি সাহেবের আর ইন্ডিয়ান ডিবি সাহেবদের এখন কাজ হয়েছে এই হাড়ের টুকরা আর মাংসের টুকরা বের করা। কি অদ্ভুত একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। যারা চালকের আসনে বসেছে তাদের পর্যন্ত ন্যূনতম কোনো ধরনের নিরাপত্তা তো পরের প্রশ্ন। মৃত্যুর পরে একজন মানুষের লাশ যে মর্যাদাটা দাবি করে এই রাষ্ট্র তার কুশীলবদেরকে সেইটুকু দেওয়ার মতো আসলে সামর্থ্য হারিয়ে ফেলছে। এমপি আনোয়ারুল আজিম, একটা রাষ্ট্রে যখন এইরকম প্রক্রিয়া থাকে যে আপনি আপনার লোককে হোয়াইট ওয়াশ করাবেন, ওয়াশিং মেশিন দিয়ে এইভাবে তাকে সামনে নিয়ে চলে আসবেন, আর আপনি বিরোধী দলকে টাকা ব্যাংকে থাকলেও তার মামলা বিচার এবং শাস্তি পর্যন্ত যাবে, 5 বছরের জেল 10 বছরও হবে। তাহলে এই রাষ্ট্রটাকে তারা এমন একটা জায়গায় নিয়েছেন যেটা ঠিক আর রাষ্ট্র বলে জায়গাটাতে নেই। বিরোধী নেতারা বলেন, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সরকার আর রাষ্ট্র একাকার হয়ে গেছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লড়তে হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে। যত দিন যাবে দেশ জনগণ আরও নিরাপত্তাহীন, আরও বিপদগ্রস্ত হবে। গভীর রাজনৈতিক দুর্যোগের মধ্যে আমরা পড়ব। এমনকি বহুমাত্রিক নৈরাজ্যের পথে বাংলাদেশ হাঁটতে থাকবে। আফ্রিকার মতন অকার্যকর দেশের দিকে চলে যাওয়াটা কিন্তু বিচিত্র নয়। তার আগে বিরোধী দল আরও ঐক্যবদ্ধ হবেন, সংহত হবেন, ঘুরে দাঁড়াবেন এবং নতুনভাবে আমরা সমগ্র গণতান্ত্রিক আন্দোলনকে পুনর্গঠন করে এই দুর্বৃত্ত এবং এই মাফিয়াদের কাছ থেকে দেশ, জনগণ, গণতান্ত্রিক ভবিষ্যতে রক্ষা করতে হবে। কারণ এই সরকার সব দিক দিয়ে বিপদে আছে। 7 জানুয়ারি তাদেরকে এতটুকু রেসপাইট মানে বিশ্রাম বা নিঃশ্বাস নেবার মতো পরিবেশ দেয়নি, বরঞ্চ বেশি করে সংকটের মধ্যে পড়ছে। এবং এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় যদি তারা এখন ভদ্রলোকের মতো পদত্যাগ করে একটা অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দেয়। তা যদি না দেয়, জেদাজেদি করে, পাল্টা যদি জনগণ করবে। নতুন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা পরিষ্কার করারও দাবি জানান আলোচকরা। সম্পর্কে আমি খুব বিস্তারিত। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।